শহরের বুকে থাকা ইম্পিরিয়াল মলে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, আটক 28 যুবতী সহ এক মক্ষীরাজ। নমস্কার, বার্নিং ইস্যুতে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। অভিযোগ সত্য প্রমাণিত হল। এই বার্নিং ইস্যুতেই তার একটি পর্বে এই শহরের স্পা সেন্টারের আড়ালে যে দেহ ব্যবসা চলছিল তা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে, আর সেটা সত্য প্রমাণিত হলো গতকাল রাতে। পারিজাত লিংক রোডের পর শিলচর পুলিশের একটি দল শহরের একেবারে প্রাণ কেন্দ্রে থাকা জেলা শাসকের কার্যালয় থেকে মাত্র 50 মিটার দূরে ইম্পিরিয়াল মলে দুটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছিল পুলিশ। আর সেই অভিযানকালে সেখানে থাকা দুটি স্পা সেন্টার থেকে 28 জন যুবতীকে আটক করেছে পুলিশ। নিঃসন্দেহে কাছাড় পুলিশকে এই সফল অভিযানের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি তার আগে এই বার্নিং ইস্যুতেই আমরা দেখিয়েছিলাম শিলচর শহরে আনাচে কানাচে গজিয়ে ওঠা বিউটি পার্লার কাম স্পা সেন্টারের নামে চলছে দেহ ব্যবসা। অনেকেই অনেক কথা বলেছেন তা নিয়ে, কিন্তু আলটিমেটলি অভিযোগ সত্য প্রমাণিত হবে। কিন্তু সঙ্গে একটা কথা রয়ে গেল। কাল এই পুলিশের অভিযানে দুটো স্পা সেন্টার, লাভলি স্পা সেন্টার এবং লোটাস ইউনিসেক্স থেকে যে একসঙ্গে 28 জন যুবতীকে পুলিশ আটক করেছে, তাতে কি হয়েছে? লজ্জিত হয়েছে শহর শিলচর। সংস্কৃতির শহর, কবির শহর আজ লজ্জিত। কিছু সমাজ বিরোধীরা টাকা রোজগারের জন্য অবাধে চালিয়ে আসছে দেহ ব্যবসা। গতকাল যাদেরকে আটক করা হয়েছে তাদের বেশিরভাগই ভিন্ন রাজ্যের, ব্রহ্মপুত্র উপত্যকার সহ আরো বিভিন্ন এলাকা। এবার প্রশ্ন হচ্ছে, শুধু এই দুটো স্পা সেন্টার নয়, শিলচরে আরো অনেক স্পা সেন্টার রয়েছে। আর ওইসব স্পা সেন্টারের আড়ালে কিন্তু রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। শিলচরের একটি অভিজাত হোটেলেও রয়েছে স্পা সেন্টার, রয়েছে শিলংপট্টিতে একটি, হাইলাকান্দি রোড, হসপিটাল রোডে। পুলিশ কি ওইসব স্পা সেন্টারে অভিযান চালাবে? যদি পুলিশ ওইসব স্পা সেন্টারে অভিযান চালায় তাহলে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে। কিন্তু এবারে যে প্রশ্নটা হলো, ইম্পিরিয়াল মল একটা বিশাল মল শিলচরের, আর ওই মলে নামি দামি কোম্পানির শোরুম রয়েছে। সেটা রিলায়েন্স ট্রেন্ড বলুন, রিলায়েন্স ইলেকট্রনিক বলুন, সেখানে মুচির শোরুম, জুয়েলার্স, সবকিছু রয়েছে। আর ওই মলের ভিতরে বা মলের মালিক কিভাবে অনুমতি দিলেন দুটো স্পা সেন্টারে? তাদের কাছে কি অনুমতিপত্র রয়েছে কি বিউটি পার্লার? আসলে তারা যে অনুমতিটা নেয় পুরসভার থেকে, সেটাতে তারা বিউটি পার্লার, আর সেটার আড়ালেই চালিয়ে থাকে দেহ ব্যবসা। সেটা কি মহল কর্তৃপক্ষের এতদিন জানা ছিল না? পুলিশের এক রাতের অভিযানে প্রায় 28 যুবতী সেখানে আটক করা হয়েছে। আর ওই মলের ভিতরে যে লোটাস স্পা সেন্টার, লাভলি স্পা সেন্টার, যে এইসব অনৈতিক কার্যকলাপ চলেছে তা কি মল কর্তৃপক্ষের জানা ছিল না? তাদের
কি এই যে অনৈতিক কার্যকলাপ চলছিল সে বিষয়ে তারা নিশ্চয়ই জানতেন, বিষয়টাকে তারা গোপন রেখেছে। যদিও ওই স্পা সেন্টারে অভিযান চালার পর এক মক্কিরানিকে পুলিশ আটক করেছে, কিন্তু স্পা সেন্টারের মালিকদের কিন্তু এখনো পুলিশ খুঁজে পাচ্ছে না। তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে, আর তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সেটা শিলচর শহরবাসীর দাবি। কেননা ওইসব লোকদের জন্য আজ এই কবির শহর, সংস্কৃতির শহর, শহীদের শহর শিলচর আজ লজ্জিত হয়েছে। যা কোনোদিন শিলচর শহরে এমন ঘটনা ঘটেনি যে পুলিশের অভিযানে এইভাবে দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকা 28 জন যুবতীকে আটক করা। তার মানে যারা এই ব্যবসাগুলো চালাচ্ছে, লোটাস হোক বা লাভলি হোক, এছাড়াও আরো যেসব স্পা সেন্টার যারা যারা চালাচ্ছে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতেই হবে। কারণ এইসব অনৈতিক ব্যবসা যদি বন্ধ না হয়, তাহলে শিলচর শহরের যে সুনাম, শিলচর শহরের যে অহংকার, শিলচর শহরের যে গর্ব, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আজ কি হচ্ছে? গতকাল রাতের ঘটনা আজ সমস্ত দেশ জুড়ে সেই সংবাদ শিরোনামে এসেছে। নাম কি আসছে? শিলচর। আর এই শিলচরকে লজ্জিত কারা করলো? ওইসব কিছু ব্যবসায়ীরা, যারা টাকা রোজগারের জন্য নারীর দেহ বিক্রি করছে। ওইসব সমাজ বিরোধী, ওরা আসলে সমাজ বিরোধী, ওরা শিলচরের বিরোধী। আজ তাদের জন্য শহর লজ্জিত হয়েছে। শিলচর শহরে এইসব গজিয়ে ওঠা স্পা সেন্টার, বিউটি পার্লারের নামে পুরসভাই বা কিভাবে তাদেরকে অনুমতি দিচ্ছে, বা তাদের আদৌ অনুমতি আছে কি না আছে, সেটা কি খতিয়ে দেখছে পুরসভা? সেটা কি খতিয়ে দেখছে প্রশাসন? কারণ আপনি যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলেন, তাহলে আপনার অনেক কিছু অনুমতি নিতে হয়। তাদের কাছে কি সেসব অনুমতি আছে? যদি না থাকে, তাহলে সেসবের বিরুদ্ধে প্রশাসন বা পুর কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নিচ্ছে না? আর কাল তো সেটা প্রমাণ হয়ে গেল যে একেবারে অবৈধভাবে শিলচর শহরের প্রাণ কেন্দ্রে, জেলা শাসক কার্যালয়ের 50 মিটার দূরে একটি মলে দুটো স্পা সেন্টার থেকে 28 জন যুবতীকে আটক করেছে পুলিশ, এবং তাদের প্রত্যেকের ব্যাগ থেকে অনেক অবৈধ সামগ্রীও উদ্ধার হয়েছে। অর্থাৎ একটা কথা বলতে হয়, যারা এই ব্যবসাগুলো চালাচ্ছে তাদের কি সাহস, তাদের কতটুকু সাহস যে শিলচর শহরের বুকে এভাবে অবাধে নারীর দেহ ব্যবসা চালাচ্ছে। তাই আমি আবারও কাছাড় পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি যে আরো যেসব স্পা সেন্টারগুলো রয়েছে, স্পা সেন্টারের আড়ালে যেসব দেহ ব্যবসা হচ্ছে, বিউটি পার্লার কাম দেহ স্পা নাম দিয়ে যেসব একটি বড় অভিজাত হোটেলে রয়েছে, শহরের বিভিন্ন জায়গায় রয়েছে, সেই সবে আপনারা অভিযান চালান, আর এইগুলো একেবারে বন্ধ করুন। না হলে শহরের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। আর যারা এইসব অনৈতিক ব্যবসা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করুন যে শিলচর শহরে এই ধরনের অনৈতিক অবৈধ কার্যকলাপ চলতে দেওয়া হবে না। তাহলে বার্নিং শো আজ এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।